সরকারি চাকুরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে বড় ধরনের একটি পদক্ষেপ নিয়েছে সরকার। দীর্ঘদিনের জল্পনা কল্পনার পর এবার আলোর মুখ দেখতে যাচ্ছে নতুন পে স্কেল বা বেতন কাঠামো। সম্প্রতি সরকার জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর প্রতিবেদন পর্যালোচনার জন্য গঠিত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে। এর মাধ্যমে বেতন বৃদ্ধির প্রক্রিয়াটি এক ধাপ সামনে এগিয়ে গেল। ধারণা করা হচ্ছে, নতুন এই কমিটি গঠনের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো তৈরির পথ সুগম হলো। এই পুনর্গঠিত শক্তিশালী কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বয়ং মন্ত্রী পরিষদ সচিবকে। কমিটির সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের, যার মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং অর্থ সচিব সহ আইন, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সচিবরা। এছাড়াও হিসাব মহানিয়ন্ত্রক বা সিজিএ-কেও এই গুরুত্বপূর্ণ কমিটিতে রাখা হয়েছে। এই কমিটির মূল কাজ কি হবে? কমিটি মূলত 3টি পৃথক বেতন কমিশন ও কমিটির জমা দেওয়া প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে। বেতন কাঠামো সংশ্লিষ্ট প্রতিটি বিষয় যাচাই বাছাই করে তারা একটি চূড়ান্ত সুপারিশ তৈরি করবে। অর্থ বিভাগ এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে এবং নিয়মিত সভার মাধ্যমে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার কাজ নিশ্চিত করা হবে। বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই নতুন পে স্কেল সরকারি চাকুরিজীবীদের জন্য বড় একটি স্বস্তির খবর নিয়ে আসতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে, আর এর পরে আসবে সেই কাঙ্ক্ষিত আনুষ্ঠানিক ঘোষণা। তাই নতুন পে স্কেলের মাধ্যমে বেতন বৃদ্ধির স্বপ্ন এখন আর খুব বেশি দূরে নয়।